যুদ্ধতে আজ কি হয়েছে সৈনিক? বলো সৈনিক, যুদ্ধতে আজ কি হয়েছে? আমাদের সেনারা কি মহারাজকে রক্ষা করতে পারেনি? গুরু দ্রোণ কি মহারাজকে বন্দী করেছেন? বলো সৈনিক। না কুমার, এমন কিছু ঘটেনি। তাহলে আর কি হয়েছে সৈনিক? আচার্য দ্রোণ চক্রব্যূহ রচনা করেছিলেন। চক্রব্যূহ রচনা করেছিলেন? গুরু দ্রোণ চক্রব্যূহ রচনা করেছিলেন? আপনি শুনছেন মাধব? আপনি শুনছেন জনার্দন? আপনি আর আমি ছাড়া এই সেনাদের মধ্যে কেউ চক্রব্যূহ ভাঙতে জানেই না। কিন্তু আমাদের শিবিরের মাথায় এখনো আমাদের ধ্বজা নড়ছে। সৈনিক, সৈনিক, চক্রব্যূহের ওপর অভিমন্যু তো আক্রমণ করেনি না? বলো সৈনিক। জনার্দন, কিন্তু ও তো চক্রব্যূহ থেকে বেরিয়ে আসতে জানতো না। ভ্রাতাশ্রী, অভিমন্যু স্থান শূন্য কেন ভ্রাতাশ্রী? ভ্রাতাশ্রী, অভিমন্যু স্থান শূন্য কেন রয়েছে ভ্রাতাশ্রী? মেজভ্রাতা, মেজভ্রাতা, আপনি তো বলুন। নকুল, নকুল, সহদেব, সহদেব, তুমি তো বলো সহদেব, বলো আমার অভিমন্যু স্থান শূন্য কেন রয়েছে? বলছো না কেন? আমার প্রশ্নের উত্তর আপনারা কেউ দেবেন না। আমার প্রশ্নের উত্তর উত্তরা দেবে, উত্তরা দেবে আমার প্রশ্নের উত্তর। কেশব, কেশব, আমার অভিমন্যু। হ্যাঁ পার্থ, পার্থ, আমাদের ক্ষত্রিয়দের জীবনে আরম্ভের আর শেষের মাঝে অস্ত্র ছাড়া আর কিছুই থাকে না। আমাদের মৃত্যু তো আমাদের পদচিহ্ন দেখে আমাদের পিছনে পিছনে চলতে থাকে। রণভূমিতে তো মৃত্যু ছাড়া আমাদের সাথে আর কেউ থাকে না পার্থ। ওই যারা পালিয়ে যেতে পারে না পার্থ, তাদের কোনো না কোনো যুদ্ধে বীরগতি প্রাপ্ত হতেই হয়। সকলের ন্যূনতা এই কথাই বলছে পার্থ।
মহাভারত।